হালেলুয়া, জয় যিশু। আজ পরমেশ্বরের একটা খুব সুন্দর বাক্য আমার সামনে এসছে, আর হৃদয় যেন ভরে গেল যে পরমেশ্বর এত বাধা করেছে আমাদের জন্য, এত চিন্তা করে আর সব কিছু থেকে এত রক্ষা করে। তো আজের বাক্যটা আমি হিন্দিতে বলবো, কারণ এটা হিন্দিতেই মুখস্থ করেছি আমি। जब अंधकार घना हो और डर निराशा का साया मंडरा है, तब भी मेरे वचनों पर विश्वास रखना। जब तू टूटने लगेगा, मैं तुझे थाम लूँगा। जब तू अकेला महसूस करेगा, मैं तेरे साथ खड़ा रहूँगा। तेरा हार आंसू मेरे नज़र में है और तेरी हार पुकार मेरे कानों में। मुसीबतें आएगी, तू गिरेगा, मैं तुझे उठाऊंगा और इतना ऊंचा स्थान दूंगा कि दुनिया देखेगी और कहेगी ये तो उसी प्रभु का चमत्कार है। মন ভরে গেল আজ পরমেশ্বরের এই বাক্যতে, যে পরমেশ্বর এত বড় বাধা করেছে আমাদের জন্য। পরমেশ্বর বলছে যাব অন্ধকার ঘানা হো, মানে জীবনে যদি তোমার এত বড় পরিশানিও আসে, মানে এত যদি প্রবলেমও হয়, মানে যে প্রবলেম থেকে তোমার বেরোনোর কোনো রাস্তা নেই, তুমি ভাবতেই পারছো না কোনো কিছু কী করে তুমি বের হবে বা এই মুশকিল থেকে কী করে তুমি রক্ষা পাবে। তো বলছে, আর তুমি যদি ভয় পেয়ে থাকো, অতিরিক্ত ভয় পেয়ে থাকো, যেটা আমার সম্ভব না আমার দ্বারা এখান থেকে বের হওয়া, তারপরেও পরমেশ্বর তাকে সাহস দিচ্ছে যে অন্ধকার ঘানা হোক, যতই তোমার টাফ জীবন হোক, যতই প্রবলেম হোক, ডার নিরাশা কা ছায়া মান্ডরা হে, তাপ ভি বলছে তখনও তুমি আমার এই বাক্য, আমার উপরে বিশ্বাস রাখো, আমি আছি তোমার সঙ্গে, আমি তোমাকে রক্ষা করব। বলছে তাপ ভি মেরে বচনों पर विश्वास रखना। বলছে জাপ তু টুটনে লাগেগা, মানে ক্লান্ত পরিশানি, একদম আমি আর পাচ্ছি না এখান থেকে উঠতে, একদম মানে হার মেরে গেছি। বলছে জাপ তু টুটনে লাগেগা, তখন আমি তোকে, জাপ তু টুটনে লাগেগা তাপ, তখন আমি দেখবি আমি ঠিক তোকে থামিয়ে নিয়েছি, আর বাড়তে দেব না। তখন তুমি কারোর দিকে পাচ্ছ না, কাউকে পাচ্ছ না পাশে, যখন তুমি আকেলা মেহসুস করেগা, যখন তুমি কাউকে পাশে পাচ্ছ না, তখন দেখবে পরমেশ্বর তোমার পাশে ঠিক এসে দাঁড়িয়ে আছে। जब तुम अकेला महसूस करेगा, मैं तेरा साथ खड़ा रहूँगा। কত সুন্দর পরমেশ্বরের বাক্য, মন ভরে যায়। তোর আশু বলছে, তুই যখন কাঁদছিস, তুই ভাবছিস কেউ তোর কান্না দেখছে না, ঘরে হয়তো কেউ দেখছে না, পৃথিবীতে কেউ দেখছে না মানুষের মধ্যে, কিন্তু আমি সব তোর আশু দেখি, তোর চোখের জল আমি দেখি। তুই ভাবছিস হয়তো কেউ দেখছে না, কিন্তু আমি দেখছি। তোর পুকার, তুই যে আমাকে ডাকছিস, কাঁদছিস, কেউ না শুনুক, আমি শুনতে পাচ্ছি, তোর পুকার আমি শুনছি। তো বলছে তোর পুকার, তোর ডাক আমার কানে আসে, আমি শুনতে পাচ্ছি। বলছে বিপদ আসবে, মুসিবতে আয়েগি, তুই গিরেগা, তুই পড়বি। আমরা মানুষের জীবন অবশ্যই পড়ব, শরীর থাকলে বিমারি হবে, সংসার থাকলে প্রবলেম হবে, ইনকাম থাকলে ঘাটি হবে, সব কিছুতে তুই দেখবি। কিন্তু পরমেশ্বর বলছে যে মুসিবতে আয়েগি, তুই গিরেগা, আমি তোকে উঠিয়ে নেব যতই মুসিবত আসুক। আর তারপরে তোকে আমি এত উঁচু স্থান দেব যে খালি তুই না, দুনিয়ার যে লোক দেখছিল, তুই যে ঘিরে গেছিলিস, যে দুনিয়ার লোক দেখবে আর বলবে, তখন আমার নামের প্রশংসা করবে যে এটা কী করে সম্ভব, কিন্তু তুই যে আমাকে বিশ্বাস করিস, আমাকে মানিস, সেটা তো লোক জানে। তখন বলবে এ তো উসি প্রভু কা, যে ওকে মানে সেই প্রভুর চমৎকার। তো পরমেশ্বর এই বাক্যতে আমার মনে এত 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 শান্তি দিল, মানে ভাবা যায় না। তো আমি পরমেশ্বরকে বিশ্বাস করি এমনি কারণে না, আমার জীবনে নিশ্চয়ই এমন বড় কোনো কারণ ছিল যার জন্য আমি এই পরমেশ্বরকে এত মানি, এত বিশ্বাস করি। আর আমি যেখানে যাই তো তারা আমাদের টাকা দেয় না, বরং টাকা আমরা দিই। গাড়ি ভাড়া করে যাই, প্রায় 400 টাকার উপরে খরচা হয়। ওখানে গিয়ে আমরা টাকা দিই কেন? অনেক দূর থেকে অসহায় লোক আসে, তারা ওখানে থাকে, খেতে দিতে হয় তাদের, তার জন্য হুজরিতে গিয়ে আমাদের টাকা দিতে হয়। ঘরে এসি, কুলার, পাখা, এ টু জেড সব লাগানো আছে, ওগুলোর জন্য খরচা উঠাতে হয়, কারণ পরমেশ্বরের ঘরে আমরা দেবো না তো কে দেবে? কারণ পরমেশ্বর আমাদের দিয়েছে, তো আমরা পরমেশ্বরের ঘরকে দিই। তো পরমেশ্বর
হুজুরি থেকে পরমেশ্বরের কেউ আমাদের কেনে না। আমরা পরমেশ্বরের ঘরে গিয়ে দান করি, পরমেশ্বর দিয়েছে বলে। আমার দেওয়ার কোনো ক্ষমতা নেই। ক্ষমা চাইছি প্রভুর কাছে। আমার দেওয়ার কোনো ক্ষমতা নেই। পরমেশ্বর দেয় বলে আমি দিতে পারি। তো আমাদের কেউ কেনেনি, কেউ কিছু দেয় না, আমরাই বরং খরচা করে যাই আর দিই। কেন? আজ এই জীবন পেয়েছি পরমেশ্বরের দ্বারাই। যা কিছু আমার জীবনে সব ঈশ্বরের দ্বারা। এই নিঃশ্বাসটা নিচ্ছি সেটাও আমার ঈশ্বর দিয়েছে। নইলে আজ পৃথিবীতে থাকতাম না। তো সবাই ভালো থাকবেন। জয় যিশু। হালেলুইয়া। পরমেশ্বর এই বাক্যটা আমার মন খুশি করে দিল। জয় যিশু।